যাদের পেজ রিকমেন্ডেশন সাপোর্ট ইনবক্স যদি অল ক্লিয়ার থাকে তাহলে তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনেন, আর যাদের ক্লিয়ার না থাকে তারাও একটু মনোযোগ সহকারে শুনেন। ভাই, ফেসবুকে মূলত কাজ করার উদ্দেশ্য হলো আমাদের কি, আমাদের সফলতা অর্জন করার জন্য আমরা কিন্তু সবাই কাজ করে থাকি, ঠিক না? তো আমাদের যদি ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি না হয়, আমাদের ফলোয়ার যদি বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু আমরা কাজ করা আগ্রহটা হারিয়ে ফেলি বা কাজ করতে ইচ্ছা জাগে না, ঠিক না? তো এটার মূলত উদ্দেশ্য হলো আপনার রিচ এঙ্গেজমেন্ট কীভাবে বাড়বে বা কি করলে আপনার রিচ এঙ্গেজমেন্টগুলো বৃদ্ধি পাবে, সেটা হলো আপনার রিকমেন্ডেশন অপশনটা যদি আপনার পুরা সাকসেসফুল থাকে। এই যে তারাগুলা দেখেন, এই তারাগুলা যদি 7টা তারা থাকে, এই 7টা তারা যদি আপনার রিকমেন্ডেশনে যদি স্পষ্ট দেখা যায়, তাহলে আপনার পেজটা সাজেস্টে আছে। মনে রাখবেন, আপনার পেজটা সাজেস্টে আছে। আপনার ভিডিও যে কোনো মুহূর্তে ভাইরাল হতে পারে বা যে কোনো সময়ে আপনার ভিডিওতে ভিউজ আসতে পারে। এবং আপনি এটা চেক দিবেন, আপনি প্রতিদিন সবার সময় একদিন চেক দিবেন এবং সকালবেলা আপনি চেক দিবেন আপনার রিকমেন্ডেশন অপশনটা। আরেকটা হলো আপনার সাপোর্ট ইনবক্স। আপনি সাপোর্ট ইনবক্সে যায় আপনার ইউরএলার্ট, তারপরে আরেকটা অপশন আছে, এই দুটো অপশন আপনি চেক দিবেন যে আপনার কেউ রিপোর্ট মেরেছে কিনা, ফেসবুক থেকে কোনো নোটিশ দিয়েছে কিনা, এগুলো চেক দিবেন ভাই, প্রতিনিয়ত চেক দিবেন। এগুলা যদি আপনার প্রবলেম থাকে, আপনি যত ইউনিক যত সুন্দর আপনি ভিডিও তৈরি করেন ভাই, আপনার কখনো ভিডিওতে ভিউজ আসবে না, কখনো ভিডিওতে ভিউজ আসবে না, আর কখনো ভিডিও ভাইরাল হবে না। এই চিন্তা করবেন না। আপনার পেজে যদি সমস্যা থাকে, আপনার পেজে কখনো ভাইরাল হবে না, এটা চিন্তা করবেন না। আপনার ভিডিওতে ভিউজ আসবে, কম আসবে, একবার আসবে না তা না, কম আসবে, খুবই কম। আপনার যদি ভিউজ কম আসে, আপনার যদি ফলোয়ার কম বাড়ে, ভিডিও ভাইরাল না হয়, তাহলে তো আমি মনে করি আপনার কাজ করাটাই বিধা, ঠিক না? তো অতএব চেষ্টা করবেন এমন কোনো ভিডিও দিবেন না, এমন কোনো কথা বলবেন না যেন আপনার কথার দ্বারা ফেসবুকে আপনাকে ইস্যু ধরিয়ে দিয়ে আপনার রিকমেন্ডেশন যেন সাসপেন্ড না করে। রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিলে ভাই, এটা অনেক প্যারা ভাই। কাজ করা না করা সমান কথা হয়ে যায়। অনেকেরই ভালো হয়, আবার অনেকেরই ভালো হয় না, এই রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়। তো অতএব সবাই একটু কেয়ারফুলভাবে কাজ করবেন যেন আপনাদের পেজে কোনো সমস্যা না হয়। আস্তে ধীরে করেন, আস্তে গতিতে করেন, নো প্রবলেম। যে কোনো মুহূর্তে আপনার ভিডিও ভাইরাল হতে পারে যদি আপনার পেজটা পরিপূর্ণ সুস্থ থাকে। আর আপনার পেজটা যদি অসুস্থ থাকে, আপনার কখনো ভিডিও ভাইরাল হবে না। আমি আবার বলছি, যত ইউনিক ভিডিও তৈরি করেন কখনো ভাইরাল হবে না। তো অতএব সবাই একটু মনোযোগ সহকারে কাজ করেন, আস্তে ধীরেতে আগিয়ে যান, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ভালো ভালো ইউনিক কন্টেন্ট তৈরি করেন, অন্যের ভিডিও বেশি বেশি দেখতে থাকেন, অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে থাকেন, অন্যকে আপনি ফলো করতে থাকেন, ভালোবাসা দিতে থাকেন, অটোমেটিকলি আপনাদের রিচ এঙ্গেজমেন্ট ফলো বৃদ্ধি পাবে। আর যাদের 10,000 প্লাস ফলোয়ার, তাদের জন্য একটা কথা বলছি, মেসেজ দিচ্ছি। আপনাদের যাদের 10,000 প্লাস ফলোয়ার, তারা আপনারা নির্ভয়ে মানুষকে ভালোবাসা দিবেন, নির্ভয়ে মানুষকে ফলো করবেন। কারণ আপনি যখনই ফলো করবেন, ফেসবুক তরফ থেকে আপনাকে ফলো ব্যাক দেওয়া হবে, ওনার নোটিফিকেশনে চলে যাবে ফলো ব্যাক দেওয়ার জন্য। তখন উনি আপনাকে ফলো ব্যাক দেবে। তো অতএব আপনার ফলোয়ার কিন্তু এমনি বেড়ে যাবে। আপনি কমেন্টের মাধ্যমে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন, তারপর আপনার ভিডিওর মাধ্যমে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন, তারপর আপনি যে ফলো করবেন তার মাধ্যমে আপনার ফলোয়ার বাড়বে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি মন থেকে ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে আরও ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।